যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ নেই। কোথায় দাড়ি, কোথায় মিসওয়াক, কোথায় দস্তরখান, কোথায় মাথায় টুপি, কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ কোথায় বাপ? টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায়? বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার একথা মনে পড়ে কতবার? খাবার শুরুতে খাবার শেষে নবীজির সুন্নাত কি, এটা কেন মনে পড়ে না? ঘুমের শুরুতে ঘুমের শেষে রাসূলুল্লাহর তরিকা কি, এটা কেন মনে পড়ে না বাপ? এই সব কিছুতে নবীজির বিরোধিতা। সেই আপনি ইনসাফের সাথে বলেন, আপনি কেমনে সুপারিশ পাবেন? আমার ভাই রাগ হইয়েন না, ওই সুন্নি ওয়াহাবি লইয়া ঠেলা ঠেলি আপনি রাখেন না, আপনি এমনি আগে বুঝ করেন না। আপনি আমার তরিকা ভুক্ত হনের দরকার নাই তো, আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই। আপনি ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে কিভাবে দাঁড়াবেন? فكيف إذا جئنا من كل أمة بشهيد, এই সূরাতেই আছে না, وجئنا بك على هؤلاء شهيدا। সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখেই পেশ করব। আর আপনাকেও ওয়াদা দিলাম বন্ধু, আপনার উম্মতের আমলনামাও আপনাকে সামনে রেখেই খুলব, আপনার সামনে খুলব। আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আপনি চোখে দেখবেন। আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফয়সালা করব। আল্লাহর নবী উম্মতের আমলনামা দেখবেন। উম্মতের আমলনামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়, আর যদি দেখে উম্মত 30 বছরের ভিতরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, 20 বছরে কোনোদিন সুদের লেনদেন ছাড়ো নাই, প্রতিদিন ওজনে কম দিছ, প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছ, প্রতিদিন